গণতন্ত্রের উৎসবে সামিল হতে সকাল হতেই বুথমুখী মানুষের ঢল। এই ছবিতেই শুরু হলো রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার ভোর কাটতে না কাটতেই ভোট কেন্দ্রগুলির সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েন ভোটাররা। নির্ধারিত সময় সকাল 7টা বাজতেই শুরু হয় ভোট গ্রহণ। আর রায়গঞ্জ সহ রাজ্যের 152টি বিধানসভা কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এগোতে থাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়া। রায়গঞ্জ শহরে অন্যতম গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র করোনেশন উচ্চ বিদ্যালয়েও সকাল থেকেই ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোট শুরু হওয়ার আগেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন সাধারণ মানুষ। নারী পুরুষ নির্বিশেষে সকলের মধ্যেই ছিল উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আগ্রহ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি, ফলে স্বাভাবিক ছন্দে এগোতে থাকে ভোট গ্রহণ। এদিন সকাল সকালই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে করোনেশন উচ্চ বিদ্যালয়ের বুথে পৌঁছান রায়গঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার সঙ্গে উপস্থিত ছিলেন শ্রী নিশা কল্যাণী। সাধারণ ভোটারদের মতোই লাইনে দাঁড়িয়ে নিজের ভোট প্রদান করেন তিনি। ভোট দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পেরে তিনি খুশি এবং সাধারণ মানুষের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। কৃষ্ণ কল্যাণী বলেন, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। গত কয়েক বছরে যে কাজ হয়েছে তার ভিত্তিতেই আমরা আশাবাদী শান্তিপূর্ণ ভোট হোক, সেটাই চাই। অন্যদিকে তার স্ত্রী নিশা কল্যাণীও ভোট প্রদান করে জানান, মানুষের সাড়া খুব ভালো, সকলে উৎসাহ নিয়ে ভোট দিচ্ছেন। আমরা অত্যন্ত আশাবাদী যে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবেন। ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের সঙ্গেও কথা বলে জানা যায় তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তুষ্ট। প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় ভোটারদের মধ্যে ছিল স্বস্তির আবহ। সব মিলিয়ে রায়গঞ্জে করোনেশন উচ্চ বিদ্যালয় বুথে প্রথম দফার ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে। আর এই আবহেই প্রার্থী থেকে সাধারণ মানুষ সকলের নজর এখন ফলাফলের দিকেই। বলছি যে কেমন লাগলো দুজনে মিলে ভোট দিতে আসলেন? খুব ভালো লাগছে আমাকে। আর সবাইকে বলবো এই ওয়েদারটা খুবই ভালো, সকাল সকাল এসে সবাই ভোট দিবে। নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য না না, সবকিছু খুবই ভালো, ভেরি পিসফুল হচ্ছে সবকিছু। সবাইকে বলবো রুল ও রেগুলেশনটা ফলো করবেন শান্তি দিয়ে। একদম আমাদের রায়গঞ্জ মধ্যে কোনো কিছু হিংসা না হোক, এটা আমি প্রার্থনা করি। আসলে 100% একদম সবার আশীর্বাদ আছে, সবার ভালোবাসা আছে আমার। এখন ভোট আজকে সঠিক সময়ে 7টার সময় প্রথম ভোটটা দিলাম, গণতন্ত্রের উৎসবে সামিল হলাম। আজকে সকাল সকাল রায়গঞ্জের ওয়েদারটাও খুব ভালো। আমি সকল জনগণকে বলবো যে ওয়েদার ভালো আছে, 12টা 12:30 অব্দি ভালো থাকবে। আপনারা সকাল সকাল আসুন আর এই গণতন্ত্রের উৎসবে সামিল হোক। সকাল সকাল আপনারা ভোট দিন। আর আমাদের সকলে মানে ভাবেন না 5 বছর পর এই ধরনের উৎসবে সামিল হওয়ার আমাদের কাছে অপরচুনিটি আছে। আপনারা যতজন আছেন কেউ মিস করবেন না, প্লিজ ভোট করবেন। নিরাপত্তা ব্যবস্থা আমি গেলাম, প্রথমে ইভিএম ঠিকভাবে অ্যাক্টিভ ছিল না, পরে ওনার এক্সপার্ট এসে উনি তারপর ওটাকে রেকটিফাই করে তারপর চালু হলো। আমি ভোট দিলাম। আমি ভিভিপ্যাটেও দেখলাম যে আমি আমার কাস্ট করা ভোটটাই ভিভিপ্যাটে শো করলো, তারপর আমি দেখে নিই আমি আসবো। এখনো পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে এখনো ভোট গ্রহণ পর্ব শুরু হচ্ছে, সেখানে কোথাও কোনো খবর রয়েছে? না না, এখন তো জাস্ট চালু হলো, আমিও ফার্স্ট ভোট দিয়ে বেরোলাম। এরপরে যদি কোনো রকম কোনো খবর আসে তখন আপনাদের জানাবো। তবে আমার করজোরে রায়গঞ্জবাসীর কাছে নিবেদন যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোটটা করুন। গণতন্ত্রের উৎসব আছে, যেটা জনদের সাথে আমরা মাথা পেতে নেব। কোনো রকম আইন শৃঙ্খলা কিংবা অশান্তির বাতাবরণ যাতে না থাকে, এটা আমার তরফ থেকে হামদর্দি। নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখলেন? নিরাপত্তা ভালো আছে, কোনো অসুবিধা নেই। সাধারণ ভোটারদের কি বার্তা দিবেন? সাধারণ এটাই আছে, আপনারা আসুন গণতন্ত্র উৎসবে সামিল হোক। আর আপনারা বেছে নিন যে আপনাদের কাজের লোক আছে, যেখানে আপনার এলাকার উন্নয়ন হবে তেমনটাই উন্নয়নের নিরিখে কর্মের নিরিখে আপনারা ভোটদান করবেন, এটাই আমার। একেবারে সস্ত্রীক ভোটটা দিবেন। হ্যাঁ একদম। আজকে উনি আমার অর্ধাঙ্গিনী আছেন, তো একসাথেই এসেছি, ঠিক আছে। তো ভোট দিন, উনিও দিলেন, ভালো লাগছে। ভোট দিতে